সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আর একটি বার তাঁর চরণে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমাদের প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ করি, তার নামকে উচ্চীকৃত করে গৌরবান্বিত করি। আমরা আজকে প্রার্থনায় যাওয়ার আগে আজকের এই রাত্রিতে আমি ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ পাঠ করব। আমরা আজকে পাঠ করব আদি পুস্তক তার 22 অধ্যায় 1 থেকে 14 পদ পর্যন্ত আমি পাঠ করব। এখানে আমরা দেখি অব্রাহামের মহাপরীক্ষা, অর্থাৎ অব্রাহাম যে আমাদের বিশ্বাসের আদি পিতা, যাকে আমরা আদি পিতা বলে জানি, সেই অব্রাহামের জীবনে যে পরীক্ষা ঈশ্বর এনেছিলেন, সেই পরীক্ষা কি আজকে আমরা সেটা পড়ব এবং সেটা জানব। আমরা দেখি এখানে যে ঈশ্বর অব্রাহামকে এই পরীক্ষা করেছিলেন। তিনি তাহাকে কহিলেন, হে অব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসাহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্ধব সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসাহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্তে কাষ্ঠ লইলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। 3য় দিবসে অব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন, আর অব্রাহাম আপন দাসদিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্ধবের সহিত থাকো, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসাহাকের স্কন্ধে দিলেন, এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন। পরে উভয়ে একত্র চলিয়া গেলেন। আর ইসাহাক আপন পিতা অব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? অব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসাহাককে বাঁধিয়া বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন। পরে অব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময়ে আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, অব্রাহাম, অব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও। তখন অব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো তাহার পশ্চাৎ দিকে একটি মেষ তাহার শৃঙ্গ ঝোপে আবদ্ধ। পরে অব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থ বলিদান করিলেন। আর অব্রাহাম সেই স্থানের নাম জিহোবা জিরি, সদাপ্রভু যোগাইবেন, রাখিলেন। এই জন্য অদ্যপি লোকে বলে, সদাপ্রভুর পর্বতে যোগান হইবে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা দেখলাম আজকে যে ঈশ্বর অব্রাহামের কাছে কিভাবে পরীক্ষা নিয়েছিলেন, তার বিশ্বাসকে, তার ভয়, ঈশ্বরের প্রতি তার ভয়, ভালোবাসা, বিশ্বাস কি কতটা ছিল সেটা দেখার জন্য ঈশ্বর এই পরীক্ষা করেছিলেন। তাই আমরা দেখি যে অব্রাহাম 100 বছর বয়সে তার সন্তান হয়েছিল, যে সন্তান ঈশ্বরের দেওয়া, ঈশ্বরের আশীর্বাদের সন্তান ইসাহাক জন্মেছিল।
কিন্তু সেই ইসাহাককে ঈশ্বর বলেছিলেন যে আব্রাহামকে বলেছিলেন সেই ইসাহাককে বলিদান দিতে, যজ্ঞে বলিদান দিতে। আব্রাহাম তাতে কোনো রকম আমরা দেখি কোনো কথাই বলেননি। তিনি ঈশ্বর যা বলেছেন তিনি তা মান্য করেছিলেন এবং সেইভাবে তিনি যজ্ঞের জন্য আয়োজন করেছিলেন এবং ঈশ্বর যেভাবে যেখানে যেতে বলেছিলেন তিনি সন্তানকে সেইভাবে নিয়ে সেখানেই গিয়েছিলেন। আমরা দেখি যখন আব্রাহাম যজ্ঞবেদী তৈরি করে ইসাহাককে যজ্ঞের জন্য প্রস্তুত করলেন যে এবং খড়গ তুললেন ইসাহাককে বলিদান করার জন্য, তখন আমরা দেখি স্বর্গ থেকে তার কাছে এই বাণী আসলো যে অব্রাহাম অব্রাহাম, তুমি আপন পুত্রের প্রতি হস্ত বিস্তার করিও না। তারপরে ঈশ্বরের সাথে তার যে কথোপকথন আমরা সেটা দেখলাম যে তুমি যে ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও তুমি অসম্মত নয়। তাই ঈশ্বর সেখানে তার প্রতি প্রীত হলেন এবং পরবর্তীতে আমরা দেখি যে বলিদানের জন্য, হোম বলির জন্য একটা মেয়ে শাবকও দিয়েছিলেন। এইভাবে আমরা দেখি যে মানে বাইবেলের মধ্যে আমরা অনেকে দেখি যে বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভয়, বিশ্বাস, ভালোবাসা অনেকের আছে। আমরা যখন ইয়োবকেও দেখি যে ইয়োব অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক কিছু তার জীবনের সমস্ত কিছু তিনি হারিয়েছিলেন, তা সত্ত্বেও তিনি ঈশ্বরের কাছ থেকে তিনি সরে আসেননি, ঈশ্বরের বিশ্বাস থেকে তিনি সরেননি। তিনিও বলেছিলেন যে আমার ঈশ্বর যতটা নেন তার থেকে তিনি ডবল দেন, মানে দ্বিগুণ তিনি দেন। তাই আমরা দেখি যে যখন ইয়োব তার সমস্ত সন্তানকে, তার সমস্ত পশুপাল, তার সমস্ত রাজ্য সব কিছু তিনি হারিয়েছিলেন, তারপরে আমরা দেখি পরবর্তীতে তিনি তার ডবল রূপে সব কিছু তিনি ফেরত পেয়েছিলেন। তাই আমাদের ঈশ্বর জিহোবা জিরি, তিনি যোগাইবেন, তা সব কিছু তিনি যোগান দেন, যোগানদাতা ঈশ্বর। তাই আসুন আমরা সেই যোগানদাতা ঈশ্বরের কাছে আমরা আজকে আমাদের জীবনকে সমর্পণ করি এবং আমাদের যা প্রয়োজন আমরা তার কাছ থেকে আজকে যাচনা করে নিই। আসুন আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময়ে, আজকের এই রাত্রিবেলায় প্রভু তোমার কাছে আমি বিনীত নিবেদন জানাই প্রভু গো, তুমি আমাদের জীবন দ্বারা প্রভু তোমার মহিমা নাও প্রভু। প্রভু তুমি সেই আব্রাহামকে প্রভু তুমি বিশ্বাসে এত পরিপক্ক করেছিলে প্রভু গো, যে তার একমাত্র পুত্রকে দিতেও সে দ্বিধাবোধ করেনি প্রভু। তার মধ্যে কোনো রকম প্রশ্ন ছিল না প্রভু, তুমি যা বলেছিলে সে সেইভাবেই পালন করেছিল প্রভু। তাই গো প্রভু, আজকের এই সময় প্রভু আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আমাদের জীবনের যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্ন থাকে প্রভু, আমরা কোনো কিছু কেউ বলার আগে আমরা কেন জিজ্ঞেস করি, কেন, কিভাবে, কখন, আমরা সমস্ত কিছু জিজ্ঞেস করি, তারপরেই আমরা কাজ করি প্রভু। সেই প্রশ্ন চিহ্নগুলি তুমি আজকে দূর করো প্রভু, কারণ প্রভু আমরা চাই শুধু তোমারই বাক্য মেনে চলতে প্রভু, কারণ তুমি যা বলেছ প্রভু তা আমাদের জন্য ভালো, মঙ্গলের জন্য বলেছ প্রভু, কারণ তুমি সব সময় আমাদের জন্য পরিকল্পনা করে থাকো, তা মঙ্গলের পরিকল্পনা। তাই প্রভু আমরা প্রভু তোমার যেন বাক্য মেনে চলতে পারি প্রভু, কারণ তোমার বাক্য আমাদের জীবনকে প্রভু পরিচালিত করে প্রভু, সেই পরিচালিত করার সুযোগ যেন আমরা দিই প্রভু। তাই গো প্রভু তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা জানাই প্রভু, আজকের এই রাত্রিতে আমরা বিশ্বস্তভাবে তোমার কাছে থাকতে চাই প্রভু। তাই ধন্যবাদ করি প্রভু তোমার সমস্ত মহিমার জন্য, তোমার গৌরবের জন্য প্রভু। আব্রাহামকে প্রভু তুমি যেভাবে তুমি বিশ্বাস দিয়েছিলে, যেভাবে তার জীবনে তুমি কাজ করেছিলে প্রভু আমরা দেখি প্রভু, কিন্তু প্রভু আমরাও সেইভাবে বিশ্বস্ত হতে চাই, আমরাও আমাদের বিশ্বাসকে সেইভাবে বাড়াতে চাই প্রভু। আব্রাহামের যে বিশ্বাস ছিল প্রভু, তার থেকে যদি 1 গুণ বিশ্বাস আমাদের মধ্যে থাকে প্রভু, তাহলেও আমরা অনেক কিছু করতে পারতাম প্রভু, কিন্তু আমরা বিশ্বাসে বড় দুর্বল প্রভু, কারণ আমরা বিশ্বাস করি এটা মুখে বলি, কিন্তু আমরা মনের দিক থেকে অনেক দুর্বল, আমাদের বিশ্বাস অনেক টলমল, আমরা কখনোই প্রভু স্থির বিশ্বাসে থাকতে পারি না। তাই প্রভু আজকে তোমার কাছে যাচনা করি প্রভু, তুমি দয়া করো তোমার এই সন্তানদের প্রতি, যারা প্রভু বিশ্বাসে দুর্বল, যাদের বিশ্বাসের ভূমি দৃঢ় নয় প্রভু, তাদের প্রতি তুমি দয়া করো, তুমি তোমার অনুগ্রহের হাত বাড়িয়ে দাও প্রভু, যাতে আমরা
আগামী দিনে প্রভু গো আমরা অনেক বিশ্বাসে বিশ্বস্ত হতে পারি, অনেক বিষয়ে আমরা বিশ্বস্ত হতে পারি এবং অনেক বিষয়ে তোমার কাছে আমরা আমাদের জীবনকে যাচনা করতে পারি। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রির ভার তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের জীবনে সঙ্গে সঙ্গে থাকো এবং আশীর্বাদ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিই প্রভু। আমার ভুল ত্রুটি অপরাধ সকল তুমি ক্ষমা করো, সঙ্গে থাকো এবং আশীর্বাদ করো। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন। প্রত্যেকে আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং বিশেষ করে সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে আমরা একসাথে আবার প্রার্থনায় নানান বিষয় নিয়ে উপস্থিত হতে পারি। ধন্যবাদ সবাইকে।